আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতু। আপনারা যদি আপনাদের হাতের লেখা ইংরেজি হাতের লেখা সুন্দর করতে চান অথবা এইরকম দিস্তা খাতা যদি আপনাদের হাতের লেখা সোজা এবং সুন্দর করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে এই রকম দাগ টেনে নিতে হবে। দেখেন, আপনারা দেখতে পারতেছেন আমি পাশাপাশি দুইটা দাগ টেনে নিয়েছি, এখানে একটা পাশাপাশি দুইটা দাগ টেনে নিয়েছি। আমি এই দাগের মাঝখানে ছোট লেটারগুলো রাখবো এবং বড় লেটারগুলো একটু উপর থেকে রাখবো, যার কারণে দেখবেন আমার ছোট লেটারগুলো সমান হয়ে যাবে এবং আমার লেখা সুন্দর হবে। এইভাবে আপনারাও নিতে পারেন। আপনাদের খাতায় এভাবে দাগ টেনে নেবেন, নেওয়ার পর যখন আপনি বেশি বেশি লিখবেন, কয়েকদিন এক মাস এভাবে লিখবেন, লেখার পর আপনারা নিজেরাই ফিরে আবার এই দাগ ছাড়া লেখা শুরু করে দেবেন। দেখবেন আপনাদের ইংরেজি ছোট হাতের লেটারগুলো সমান হয়ে যাবে, বড় হাতের লেটারগুলো সমান হবে। এতে আপনার লেখাও সুন্দর হবে এবং লেটারগুলো সুন্দর আকৃতি চলে আসবে। তাহলে দেখুন কিভাবে লিখতে হবে। এই যে এইচ, আমরা এইভাবে লিখব। আমরা প্রথমে এ লিখি। এ লেখার জন্য আপনারা এখান থেকে এভাবে নেবেন। আপনারা দেখতে থাকেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমি লিখতেছি। আমার ইংরেজি ছোটো হাতের লেটারগুলো সব সমান হইতেছে। আর আপনারা যদি ইংরেজি ছোটো হাতের লেটারগুলো আরও সুন্দর করতে চান, তাহলে আমার চ্যানেলে ইংরেজি ছোটো হাতের লেটারগুলো লিখে দেওয়া আছে, সেখানে দেখে নিতে পারেন। দেখে নিলে আপনারা ওখান থেকে যদি প্র্যাকটিস করেন, বেশি বেশি লেখেন, তাহলে ইংরেজি ছোটো হাতের লেটার এবং বড় হাতের লেটার সবই সুন্দর হয়ে যাবে আপনাদের, ইনশাল্লাহ। দেখুন কীভাবে লিখলাম এটা। এইচ উপর থেকে এইভাবে টি এখান থেকে দিয়ে টান দেবেন, ইউ এল। ই তিনটা আমাদের সমান রাখবেন। মাঝখান ধরে এখান থেকে এভাবে নিয়ে আসবেন বিটা, এই যে আর এখান থেকে এভাবে ছেড়ে দেবেন। যেখান থেকে এভাবে নিয়ে এসে নিচ দিকে এভাবে দিয়ে দেবেন। মাঝখান থেকে নিচ দিকে এভাবে দিয়ে দেবেন। জি, এই যে ছির মতো করে এখান থেকে নিচ দিকে এভাবে নিয়ে এসে এখান থেকে এভাবে তুলে দিয়ে এভাবে জি ই এন টি এল ই এম এ, তারপরে এন এইচ। এইচ লেখার জন্য দেখেন, প্রথমে আমরা এখান থেকে এভাবে নিয়ে আসবো, এরপর এখান থেকে এভাবে দিয়ে দিতে পারি আমরা, এটা চেকন করে দেবো আমরা। ও হাউ ডাব্লিউ, এই যে আই এম পি, দেখুন কীভাবে লিখতেছি। পি আর ই এস, এগুলো পাশাপাশি রাখার চেষ্টা করুন। পাশাপাশি রাখলে হবে কি, আপনার লেখাটা সুন্দর দেখা যাবে। যদি সরলে সিটভাবে লেখেন, দূরে দূরে লেখেন, তাহলে লেখাটা সুন্দর হবে না। এরপর কে দেখুন, কে লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এইভাবে দিয়ে দেবো, এরপর এখান থেকে এইভাবে, এখান থেকে যেভাবে এখানে আসবো, আবার এখান থেকে এইভাবে কে আই এন জি এইচ যেমন করে দেবো, দিয়ে উপর থেকে নিচ দিকে এইভাবে দিয়ে দেবো
ডি কিংডম এম এন। আপনারা দেখতে পারলেন কীভাবে লিখলাম আমি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন।